আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি চিকেন রোস্টের রেসিপি। খুব সহজে কিভাবে শাহি চিকেন রোস্ট তৈরি করা যায় সেই রেসিপিটি দেখতে থাকুন। এখানে আমি দুইটা সোনালি মুরগি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা মুরগি 4 পিস করে নিয়েছি। মুরগিগুলা অবশ্যই একটু বড় সাইজের ছিল। এখানে আমি শাহি মশলাগুলা নিয়ে নিয়েছি। তেজপাতা, ধনিয়া, এলাচ, দারচিনি, জিরা, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল। এই সবগুলো উপকরণকে এখন আমি হালকা করে ফ্রাই করে নেব। এগুলাকে ফ্রাই করে নিলাম। এবার আমি মিক্সারে এটাকে গুঁড়া করে নেব। এদিকে রোস্টগুলোতে 2 টুকরা লেবুর রস দিয়ে একটু মাখিয়ে নেব। তারপর 30 মিনিটের জন্য রেস্টে রাখব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। পেঁয়াজের বেরেস্তা তৈরি করার পর অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলটা আমি কড়াইয়ে দিয়ে নিলাম। তেল গরম হয়ে এসেছে। গরম তেলে এখন আমি রোস্টের পিসগুলাকে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। বেশি ফ্রাই করলে মাংসটা শক্ত হয়ে যাবে, রোস্ট খেতে অতটা সুস্বাদু লাগবে না। রোস্টগুলো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। রোস্টগুলো ফ্রাই হয়ে এসছে। এবার আমি উঠিয়ে রাখব। তারপর বাকি যে 4 পিস রোস্ট আছে সেই রোস্টগুলোও আমি একই সিস্টেমে ফ্রাই করে নিব। আসলে রোস্টগুলো ভাজতে একটু অসুবিধা হয়ে গেল, কারণ মুরগিগুলো বড় সাইজের ছিল। 2টা মুরগির ওজন ছিল 2 কেজি 500 গ্রাম। এই রোস্টের পিসগুলোকেও আমি ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াটাকে আমি একটু পরিষ্কার করে নেব। রোস্টগুলো কিভাবে ভেজে নিলাম দেখেই বুঝতে পারতেছেন। এদিকে আমি কড়াইটাকে আবার ভালো করে ধুয়ে তারপর কড়াইয়ে তেল দিয়ে নিলাম। প্রথমে 4টা এলাচ দিয়ে দেব গরম তেলে। তারপর 2টা তেজপাতা দিয়ে নিলাম। 4 থেকে 5 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। এগুলাকে আমি হালকা একটু ফ্রাই করে নেব। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা লাইট ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট অ্যাড করলাম। 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ কাঁচা মরিচ পেস্ট। এগুলাকে আবার একটু নাড়া দিয়ে নেব। এখানে আমি যে শাহি মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আসলে অফ ক্যামেরাতে দেয়া হয়ে গেছে। 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি রোস্টের পিসগুলোকে দিয়ে নিলাম। রোস্টের পিসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষাতে থাকব। আবারও বলছি, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। অল্প একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নেব। আবারও আমি খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে নেব। রোস্টগুলা কষানো হয়ে এসছে। এখন আমি রোস্ট সিদ্ধ হওয়া পরিমাণ পানি অ্যাড করলাম। খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে নেব। যতক্ষণ না রোস্ট থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে ততক্ষণ জাল করতে থাকব। রোস্টটা ফুটে এসেছে। এই রোস্টটা তৈরির ক্ষেত্রে আমি কিন্তু কোনো কেনা গুঁড়া মশলা ইউজ করিনি। সম্পূর্ণ মশলাটা আমি নিজে তৈরি করে নিয়েছি। রোস্ট থেকে পানিগুলো পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন আমি 100 গ্রাম পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নেব। লিকুইড দুধের পরিবর্তে আপনারা টক দইও অ্যাড করতে পারেন। আমি খুব সহজ উপায়ে শাহি চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি।
আবারও আমি 1 চা চামচ পরিমাণ শাহি মশলাটা অ্যাড করে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে নেব যাতে মশলাটা পুরোপুরি মিক্সড হয়ে আসে। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি 2 মিনিটের মতো জাল করে নেব, তারপর চুলাটি অফ করে দেব। শাহি চিকেন রোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দেব। দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে শাহি চিকেন রোস্ট। এখন আমি এটাকে সার্ভিং ডিশে পরিবেশন করার জন্য রেডি করে নেব। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আগে থেকে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর কিছু শসা স্লাইস করে কেটে রেখেছি, সেই শসাগুলো দিয়ে ডেকোরেশন করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যারা আমার সম্পূর্ণ রেসিপির সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।